আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রবলেমটা হচ্ছে আরোরা লান্সার কিপস স্টপিং। এই সমস্যা এটা বর্তমানে ওয়ালটন ব্র্যান্ডের কিছু ফোনে বা চাইনিজ ব্র্যান্ডের কিছু মডেলে আমাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো আজকে আমরা এই সমস্যাটার পার্মানেন্টলি সমাধান কিভাবে করা যায় সেটাই দেখব। অনেকেই এই সমস্যাটা সমাধানের জন্য ফ্লাশ এবং হ্যান্ড রিসেট দিয়ে থাকেন, ফলে দু একদিন যাওয়ার পরে আবার সেম সমস্যাটা চলে আসে, পার্মানেন্টলি সমাধান হয় না। তো এটা সমাধানের জন্য আমাদেরকে ফোনের যে এডিবি মোডটা আছে ওই মোডটা চালু করতে হবে। চালু করার জন্য আমরা ফোনের সেটিংয়ে অ্যাবাউটে ওইখান থেকে আমাদের যে ডেভেলপার অপশন থাকবে ওইটা হাইড করা থাকলে আমরা বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করলে ডেভেলপার অপশনটা চালু হবে। তো ডেভেলপার অপশনে ঢুকে একটু নিচে গিয়ে ইউএসবি ডিবাগিং যে অপশনটা আছে ওই অপশনটা আমরা চালু করে দিব। এটা অফ থাকবে প্রথম অবস্থায়, এটা আমরা চালু করে দিব। চালু করে ফোনটা চালু অবস্থায় কম্পিউটারের সাথে কেবল কানেকশন করব। যে কানেকশনটা হবে ওইটা হবে এডিবি মোডে কানেকশন। এবং এই মোডটা চালু করার পর আমরা আমাদের যে সফটওয়্যার স্যাম এফডব্লিউ টুল, যেটার সাথে অনেকেই আগে থেকে পরিচিত, এই টুলটার বর্তমান যে লেটেস্ট ভার্সনটা আছে 4.7.1 মনে হয়, বা দেখতে পাচ্ছেন 4.8.1। তো এটার বর্তমান যে আপডেট সফটওয়্যারটার মধ্যে একটা সাপোর্ট আছে, সিস্টেমটা হচ্ছে এখানে অ্যান্ড্রয়েডে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজার নামে একটি অপশন আছে। এই অপশনটির সাহায্যে আমরা আমাদের এই সমস্যাটার পার্মানেন্টলি সমাধান করব। তার জন্য আমরা ফোনটা আগে থেকে কেবল কানেকশন করে রেখেছি। এখন এখানে আমরা স্ক্রিনে লোডে ক্লিক করলাম, আমাদের সফটওয়্যার লোডে ক্লিক করার পর আমাদের ফোনে একটা মেসেজ আসছে, ওটাতে আমরা ওকেতে ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের যত ধরনের সফটওয়্যার আছে, অ্যাপস আছে, সব কিছু কিন্তু এখানে শো করেছে। আমাদের ফোনে যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সবগুলোই কিন্তু আমাদের এখানে লোডে ক্লিক করার পর শো করেছে, ডিটেক্ট করেছে। এখান থেকে আমাদের যে সমস্যাটা আরোরা লান্সার কিপস স্টপিং, এই সফটওয়্যারটাকে আমরা আনইনস্টল অথবা ডিসেবল করে দিলে কিন্তু আমাদের সমস্যাটার পার্মানেন্টলি সমাধান হয়ে যাবে। তো এটার কীভাবে ডিসেবল করবেন, আনইনস্টল করবেন, তো একটু খেয়াল করেন, আমি পুরো ভিডিওতেই কাজটা দেখিয়ে দিচ্ছি। আশা করি এভাবে করলে এটা আর আসবে না, এই সমস্যাটা ফ্লাশ করা লাগবে না, রিসেট করা লাগবে না। তার জন্য আমরা এই সফটওয়্যারটার নাম লিখে সরাসরি এটা নিয়ে আসলাম, এই যে আরোরা লাঞ্চার যে সফটওয়্যারটা, যে অ্যাপ্লিকেশনটা। তো এটা আমরা এখন এটাকে ডিসেবল করে দিব বা আনইনস্টল করে দিব। অনেকে এটার জন্য ফ্লাশ করেছেন বা হ্যান্ড রিসেট দিয়ে থাকেন। তো ফ্লাশ বা হ্যান্ড রিসেট দিলে এটা 2-1 দিন চলে, তারপরে সেম সমস্যা হয়ে যায়। আমি এই পর্যন্ত প্রায় 4-5টা করেছি এই সিস্টেমে, আমি যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এই সিস্টেমে করেছি। এখনও পর্যন্ত কোনো কাস্টমার দ্বিতীয়বার আসে নাই যে বা এই সমস্যাটা আবার পুনরায় চলে আসছে। তো আশা করা যায় এটা একটা পার্মানেন্টলি সমাধান। এই অ্যাপসটা ডিজেবল করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পর এখানে আনইনস্টল ডিজেবল লেখা আছে, আমরা ডিজেবলে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা ছিল এটা ডিজেবল হয়ে গেছে। তো আমাদের মোবাইল ফোন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সমস্যাটা কিন্তু এখনও দেখাচ্ছে। তো এটা যদি আমরা আনইনস্টল করে দিতাম হয়তো দেখাতো না, যদিও দেখাতো, বা এখনও যেহেতু দেখাচ্ছে, এটার এখন কি করবেন, এখন বেশি কিছু করার দরকার নাই, শুধু ফোনটা বন্ধ করে চালু করবেন, অর্থাৎ রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। এটা কিন্তু আমরা ফ্লাশও করি নাই বা হ্যান্ড রিসেটও দিব না, কারণ ফ্লাশ করতে গেলে আবার এক্সট্রা ঝামেলা, যেমন ফাইল ডাউনলোড করতে হবে, ফ্লাশ করতে হবে। তারপরেও অনেকে যেটা বলতেছেন যে ফ্লাশ করেও পার্মানেন্টলি সমাধান হচ্ছে না, অনেকে যেটা বলেন যে ইএমএমসি পাল্টিও সমাধান হয় না এটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর সফটওয়্যারটা নাই, আমরা পুনরায় আবার সার্চ করে দেখলাম। তো আমরা ফোন থেকে কেবলটা খুলে নিলেও এখন সমস্যা নাই। তো আমরা যেহেতু এখনও সমস্যাটা দেখাচ্ছে, আমরা ফোনটাকে পাওয়ার বাটন চাপ দিয়ে রেস্টার্ট বা বন্ধ করে চালু করব। তো আমরা এখানে রেস্টার্ট করে দিচ্ছি, এখানে ওকেতে ক্লিক করব। আমাদের ফোনটা রিস্টার্ট হওয়ার পর চালু হবে। চালু হওয়ার পর দেখব আমাদের যে সমস্যাটা ছিল, যে অপারেটিং সিস্টেম ইরোর যে মেসেজটা আসতো আরোরা লাঞ্চার কিপস স্টপিং, এই সমস্যাটা সমাধান হয় কিনা। তো আমরা ফোনটা রিস্টার্ট দিলাম, এখন আমাদের ফোনটা বন্ধ হয়ে রানিং হচ্ছে। দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে প্রাইমো H8 প্রো, ওয়ালটন প্রিমো H8 প্রো যে মডেলের ফোনটা। তো ওয়ালটন ব্র্যান্ডের কিছু ফোনে বর্তমানে এই সমস্যাটা বেশি হয়। আমরা কেবলটা খুলে দিলাম। তো এখানে আমাদের যে ফোনটা আছে, আমরা স্ক্রিন লকটা খুললাম। দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যাটা ছিল এটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। আরোরা লাঞ্চার কিপস স্টপিং যে সমস্যাটা দেখাচ্ছিল আমাদের, এই সমস্যাটা, এই মেসেজটা বা ইরোর মেসেজটা কিন্তু আর আসছে না। ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।